লক্ষ্মণ রেখা অতিক্রম করা কারণই উচিত নয়। আর ওরা ভুলে গেছে সিকিমকে 8 সিস্টার স্টেট আমরা করেছিলাম। তো আপনারা এতগুলো হাইড্রেল পাওয়ার করলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল? এটা এনটিপিসি কে জিজ্ঞেস করো। আমাকে রুদ্ধ করে দিচ্ছে, বদ্ধ করে দিচ্ছে। আমরা আসার আগে এগুলো করেছে, যখন ইচ্ছে করে যাচ্ছে। আর আমাদের এখানে আমরা দুটো করার চেষ্টা করলাম, আমরা পারলাম না। রাজ্য বড়, একটা ছোট্ট রাজ্য, একটাই এমপি আছে মনে হয় লোকসভায়, একটাই। আর সেখানে বাংলা সবাইকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, আর আপনারা ওখান থেকে এখানে এসে শুধু ইনভেস্টমেন্ট করবেন, নোটবন্দি। আর কিছু বললাম না। খবর আমিও রাখি, কাদের থ্রুতে রাখা হয় এবং কাদের দিয়ে কি। গৌতম, আমি কি ভুল বললাম? রিয়েল এস্টেট বিজনেসে হাজার হাজার কোটি টাকা শুনেছি আমি, খবর আমাদের কাছেও আসে, কারণ ওদের সুবিধে আছে। দার্জিলিং পাশে হলেও দার্জিলিং তো সাবসিডি পায় না, সিকিম তো 90% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাবসিডি পায়, ইনকাম ট্যাক্স দিতে হয় না। নর্থ ইস্টার্ন 8 সিস্টার স্টেট, আর ওরা ভুলে গেছে সিকিমকে 8 সিস্টার স্টেট আমরা করেছিলাম। তৃণমূল কংগ্রেস যখন নতুন তৈরি হয়, অটলজির গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছিলাম বাইরে থেকে, আমরা গভর্নমেন্টে যাইনি। তখন আমাদের চামলিং ছিলেন চিফ মিনিস্টার, আমাদের বললেন যে আমাদের 8 সিস্টার স্টেট করা হোক। তখন আমরা বাজপেয়ীজিকে গিয়ে বললাম যে দেখুন, আমরা তো অন্য কিছু নিইনি, আমরা একটা বেঙ্গল প্যাকেজের মধ্যে সিকিমটাও 8 সিস্টার স্টেট হোক, আমরা চাই। আমরাই করে দিয়েছিলাম। আর আজকে যদি আমি মনে করি বেঙ্গলের ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করছে, নিঃশ্বাস ফেলছে, তাহলে মনে রাখতে হবে যে যার নিজের রাজ্যকে সামলান ভালো করে। নিঃশ্বাস আমরাও ফেলতে পারি, কিন্তু আমরা মনে করি প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে। লক্ষ্মণ রেখা অতিক্রম করা কারণই উচিত নয়। এইগুলো ছিল আমার আজকে।